একজন মিস্ত্রির বেতন মাসে ৩,৬০০ টাকা। কিভাবে সেটা ধৈর্য ধরে একটু শুনুন। এক বছরে একজন রাজমিস্ত্রি কাজ করে 7 মাস, আর 5 মাস সে কিন্তু ছুটিতে থাকে, যেমন ঘরে যায়, ঘর থেকে আসে, আবার কাজ করে। এই সব মিলিয়ে সব কিছু ছাটকাট করে বছরের ভিতরে 7 মাস কাজ করে, আর 5 মাস তাকে বাড়ি যেতে হয়, আসতে হয় বা ছুটি কাটাতে হয়, যে কোনো এতে 7 মাস কাজ করা সম্ভব একটা বছরে। এখন এই 7 মাসে যদি 30,000 টাকা করে কাম করে, ধরেন যে একটা মিস্ত্রির বেতন 30,000 টাকা সাধারণত এখন চলছে, তাহলে 7 মাসে 30,000 করে যদি হয়, তাহলে 3 7 21, 2,10,000 টাকা 7 মাসে তার বেতন। এখন 7 মাসে একজন মিস্ত্রি বাইরে কাজ করা অবস্থাতেই খাবে 6,000 টাকা মাস। ধরেন খাওয়া, 3 বেলা খাওয়া খরচা আছে, পকেট খরচা আছে, এটা ওটা করে মাসে 6,000 টাকা করে খাবে। তাহলে মাসে 6,000 টাকা করে যদি খাই, তাহলে 7 মাসে সে কিন্তু অলরেডি বাইরে থাকা অবস্থায় একাই খাবে 42,000 টাকা। এবার 2,10,000 থেকে 42,000 টাকা বাদ দিলে 1,68,000 টাকা থাকে। এবার যে 7 মাস সে বাইরে কাজ করবে, তার ফ্যামিলি আছে বাড়িতে, বউ বাচ্চা আছে, তার বউ বাচ্চার কাছে খরচ বাবদ, তাদের পেট পিন্ধন বাবদ পাঠাতে হয় মাসে 8,000 করে। 8,000 করে যদি পাঠাই, তাহলে 7 মাসে তাকে পাঠাতে হয় 7 8 56,000 টাকা। এবার 1,68,000 থেকে 56,000 টাকা যদি বাদ দেওয়া যায়, তাহলে থাকে 1,12,000 টাকা। এইবার 1,12,000 টাকার ভিতরে সেই যে বাকি 5 মাস ফ্যামিলির সাথে বাড়িতে থাকে, তার মানে ফ্যামিলি 3 4 জন মেম্বার, সে বাইরে বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তারা সবাই মিলে খাওয়া পিন্ধনটা করে। এবার অসুখ বিসুখ আছে, সব মিলিয়ে তাদের সেই 5 মাসে খরচা হবে প্রায় 70,000 টাকা। কেন বলছি, দিন গেলে যদি 500 টাকা খরচা হয়, তাহলে কিন্তু মাসে হয় 15,000 টাকা, 5×5 = 75,000 টাকা। তো সব বাদ সাদ দিয়ে আমি হিসাব করেছি যে প্রায় 70,000 টাকা 5 মাসে কিন্তু তার খরচা হবে। তাহলে 1,12,000 টাকার ভিতরে যদি 70,000 টাকা বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু বাকি থাকে 42,000 টাকা। এই 42,000 টাকা হচ্ছে 12 মাসের ইনকাম বন্ধুরা। 12 মাসের এবার 12 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে থাকে কিন্তু 3,600 টাকা করে। কি ভাবছেন, একজন রাজমিস্ত্রি কেন রে ভাই পাকা বাড়ি করতে পারে না, কেন 1 কাঠা জমি কিনতে পারে না? এইবার চিন্তা করেন, আপনারা অনেকেই বলেন যে রাজমিস্ত্রির টাকাতে বরকত নাই। এই কারণেই কিন্তু তারা ফ্যামিলি এক জাতে রেখে এসে বাইরে কাজ করে, বাইরের একটা খরচা, ফ্যামিলির একটা খরচা। এবার বাকি যে 5 6 মাস বাড়িতে থাকে, এই 5 6 মাসে কিন্তু তাদের একটা টাকাও ইনকাম থাকে না, কারণ তারা 1 বিঘা জমি জিরাত কিছু করতে পারে না, কারণ আবার তারাকে বাইরে চলে যেতে হবে। বিধায় যেই কয়দিন থাকে, 1 মাস থাকুক 1.5 মাস থাকুক, এই কয় মাসে তারা জমি যাওয়া করতে পারে না, তখন কিন্তু তাদের বেতনটা সম্পূর্ণ বন্ধ থাকে।